মাধ্যমিক প্রস্তুতি 2025 নারেশন চেঞ্জ। একটা বাক্য দেখে নাও, হোয়াটস ইওর প্রবলেম সেড দি ডক্টর টু দি পেশেন্ট। এটা 2013 সাল পরীক্ষা করেছিল। তাহলে আমাকে ভেবে নিতে হবে, যেহেতু এটা রিপোর্টিং ভার্ব, তাহলে এইটা আগে ছিল। দি ডক্টর সেড টু দি পেশেন্ট, এরকম ছিল, এরকম মনে করতে হবে। এটা কোথায় ছিল? না, একদম সামনেই ছিল। হোয়াটস ইওর প্রবলেম। তাহলে কি রকম? দি ডক্টর সেটা থেকে আক্স দেবো, দি পেশেন্ট ডব্লিউএইচ ওয়ার্ড আছে এখানে, ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো। এবার ইওর প্রবলেম মানে হিজ প্রবলেম, এবারে এই যে ইজ ছিল এটা ওয়াজ হয়ে গেল। দি গার্ল সেড হুররে আই হ্যাভ ওন দি ডিবেট কম্পিটিশন। 2012 সালে পরীক্ষায় পড়েছিল। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আনন্দ, দুঃখ, বিষাদ, ঘৃণা এইগুলো প্রকাশ পায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আনন্দ বোঝালে এক্সক্লেমড ইন জয় বা উইথ জয়ও করতে পারতাম। আর ইনভার্টেড কমা তুলে দিয়ে কি যোগ করবো? দ্যাট। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মধ্যে একটা দ্যাট যোগ করতে হবে। তাহলে দেখে নি, দি গার্ল এক্সক্লেমড, এটা তো সেড টুর পরিবর্তে, যেহেতু আনন্দ বোঝাচ্ছে তাহলে এক্সক্লেমড ইন জয়। এবার ইনভার্টেড কমা তুলে দিই, হুররে আর সেডের পরিবর্তে আমরা এক্সক্লেমড ইন জয় ব্যবহার করেছি। ইনভার্টেড কমা তুলে দ্যাট, আই মানে কি সি, হ্যাভের পাশে হ্যাড, তো যা ছিল তাই, অন দ্য ডিবেট কম্পিটিশন। আরেকটা বাক্য দেখো, ক্লাইম্ব আপ লিটল বয় সেড দ্য ট্রি। তার মানে সেই রিপোর্টিং ভার্বটা এখানটায়, তাই রিপোর্টিং ভার্বটা মনে করে এখানে ছিল, সামনে ছিল। তার নিশ্চয় এরকম ছিল, দ্য ট্রি সেড দ্য লিটল বয়। লিটল বয়টা কিন্তু ওখানে চলে যাবে, এখানে রাখলে হবে না। তার মানে কি, দ্য ট্রি সেড দ্য লিটল বয় ক্লাইম্ব আপ। ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করব? ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত আমরা কি করে থাকি? ইনভার্টেড কমা তুলে দিয়ে টু যোগ করি। তাহলে কি করবো? দি ট্রি এনকারেজড দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ। আর যদি এনকারেজ শব্দটা নাও মনে রাখতে পারো, এখানে শুধু যদি টোল্ড করলেও করতে পারত, কোনো অসুবিধে নেই। দ্য ট্রি টোল্ড দ্য লিটল বয়, এনকারেজ করলে খুব ভালো হয়, নাহলে টোল্ড দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ।